তুমি এখানে কি করছো? এত এত টাকা কি করছো? বুড়িমার জন্য? কেন? হ্যাঁ বলো বলো। ও বুড়িমার অনেক ঋণ হয়ে গেছে, তুমি টাকাগুলো দেবে? তুমি এগুলো কোথায় পেলে? ও কুবভাড়া থেকে এনেছো? আসো 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 আমার সাথে আসো, তুমি এসো। আজকে একটা বুড়িমার কাছে আমরা যাব। সেই বুড়িমার অনেক টাকা ঋণ হয়ে গেছে, টাকাটা কোনোভাবেই বুড়িমা শোধ করতে পারছে না। তাই আমার মেয়ে এই টাকাগুলো জমিয়েছে। না ধরো, মেয়ে টাকাগুলো জমিয়েছে, সেই টাকাগুলো নিয়েই আজকে বুড়িমার ঘর যাব আমরা। চলো চলো বুড়িমাকে দেবো, চলো চলো চলো, নিয়ে চলো নিয়ে চলো। আজকের ভিডিওটা আপনারা দয়া করে সবাই শেয়ার করবেন, যারা যারা আজকের ভিডিওটা দেখছেন। আজকে এসছি আমরা দুর্গাপুর। দুর্গাপুর কোন জায়গায় রাহুল? এটা নাগার্জুন বস্তি। নাগার্জুন বস্তি, নাগার্জুন বস্তি, দুর্গাপুর 5 তো? দুর্গাপুর 5 নাগার্জুন বস্তিতে এসছি। ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমরা চলে এসেছি সেই বুড়িমার বাড়ি, দেখতে পাচ্ছেন আপনারা, নাগার্জুন বস্তি, দুর্গাপুর। দুর্গাপুর চলে এসেছি। ভিডিওটা আপনারা দেখবেন, আজকে একটু মন দিয়ে দেখবেন, আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন। এদিকেও আছেন? আচ্ছা আচ্ছা, আপনি নমস্কার, ভালো আছেন? ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আমি শিবানী রায়চৌধুরী। আপনার নাম কি বললেন? শিবানী রায়চৌধুরী। শিবানী রায়চৌধুরী। হ্যাঁ। আচ্ছা, এটা কোন জায়গা? এটা 2 নম্বর স্ট্রিট, নাগার্জুন এক্সটেনশন, বিজন বস্তি। বিজন বস্তি। আচ্ছা, শরীর ঠিক আছে আপনার? শরীরটা ভালো নেই, শরীরটা এই বৃহস্পতিবারে দেখাবো, মাথা যন্ত্রণা, চোখে দেখিয়ে এসছি। আচ্ছা, এখন তো বলুন। এখন খুবই শরীর খুব খারাপ। তা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করেছিলাম যে একটু অর্থের জন্য খুবই প্রয়োজন আমার। আচ্ছা, আমার তো খুবই অসুবিধা, আমার তো কিছু করার নেই। যা হোক, এই ছোট মেয়েটা একটু করে টরে। আপনি মেয়ে? হ্যাঁ, নমস্কার, ভালো আছেন? একটু করে টরে। আর এটা কি আপনার বাবা? না, এটা ওর বাবা। আচ্ছা, ভালো আছেন? ভালো আছেন আপনি? ভালো আছেন তো? কি নাম আপনার? দিলীপ রায়চৌধুরী। দিলীপ রায়চৌধুরী। ও, চেহারা কিছু নেই তো। আচ্ছা, আপনারও শরীর অসুস্থ? আমার তো খুব অসুবিধা, হাতটা এরকমই আছে। আচ্ছা আচ্ছা, আমাকে যখন ইনি খবর দিয়েছিলেন, আপনি যখন খবর দিয়েছিলেন, আজকে অনেকটা রাত হয়ে গেল, আসতে লাইট নিয়ে আসতে হয়েছে ওই জন্য। যখন খবর দিয়েছিলেন আমি কথাটা বাড়িতে বলেছিলাম যে আপনার কিছু টাকা পয়সা ধার পড়ে রয়েছে, যে টাকাগুলো শোধ করতে পারছে না। শোধ করতে পারছি না, সত্যি শোধ করতে পারছি না। আমি এত টাকা দেনা আমি লাস্টে একজনের কাছ থেকে নিয়েছি 20,000 টাকা, সেটা আবার আমার মাইনে থেকেই কাটবে। আচ্ছা, এখন 10,000 টাকা রয়েছে সুদে, সুদটা দিতে পারছি না। এখন কত বাকি আছে? এখন 10,000 টাকা ওখানে সুদে বাকি আছে, কিন্তু আমার 20,000 টাকাই রয়েছে সেরকমই। মানে আমার 2,000 টাকা করে তো দিতেই হচ্ছে। হ্যাঁ, ওটা আপনি কোথায় কাজ করেন? কাজ করি আমি চণ্ডীদাসে, আপনার 21-18। আচ্ছা, ওইখানে একটা কোচিং সেন্টার আছে, বাড়ি আছে। আচ্ছা, মেয়েটির মা যখন ক্লাস 9-এ পড়ে মেয়েটি, তখন ওর মা ক্যান্সারে মারা যায়। আচ্ছা, 26 বছর ওখানে কাজ করছি। আচ্ছা, এবং বাচ্চা হয়েছে একটা 3.5 বছরের। আর ওনাদের দেখাশোনা করি, খুবই খুবই ভালো, এমনি খুবই ভালো আমাকে দেখাশোনা করে। তবে অবশ্যই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাকে ওখানে ওনারা রেখেছেন। প্রচুর করে, আমার সত্যি সত্যি আমার ছেলে মেয়ের থেকেও বেশি করে। একদমই, ছেলে মেয়ে তো করে, আমার মেয়েরা করে। তবুও দেখুন, আর্থিক দিক দিয়ে না পারুন, এমনি নিজেরা এসে একটু মাকে দেখবেন, কারণ আজকে মা বাবার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, আজকে এনাকে এই বয়সে কাজ করতে হচ্ছে, মানে বুঝতে পারছেন কতটা এনার অসুবিধা। কিছু তো মানে সামনে বলা যায় না, ওটাই সেই একা লাইফ কাটাতে হচ্ছে। জানি, অনেক কিছুই বুঝি, আর কতটা বলবো ভিডিওতে কিছু বলছি না বেশি কিছু, কারণ সবই বুঝতে পারছেন সবাই যারা যারা ভিডিওটা দেখছেন। আচ্ছা, আপনার জন্য আপনি যখন বলেছিলেন যে আপনার ধারের ব্যাপারটা, তখন আমি বাড়িতে বলেছিলাম কথাটা। যখন বলেছিলাম তখন আমার মেয়ে কথাটা শুনছিল। তখন মেয়ে বলল, বাবা আমি টাকা জমাবো, ওই বুড়ি মাকে দিয়ে আসবো। ঠিক আছে, তো আজকে আমি আমার মেয়ে আপনার হাতে, এখানে 10,000 টাকা আছে, এটা আমার মেয়ে আপনার হাতে তুলে দিচ্ছে, আপনি একটু গ্রহণ করবেন। দাও মেয়ে, দাও দাও, ও জমিয়েছে। মা গো, তোর কাছ থেকে আমি একটু আমার মেয়েকে আশীর্বাদ করবেন, যাতে আমার মেয়ে বড় হয়ে অনেক মানুষের মাঝে থাকতে পারে, এইটুকু আশীর্বাদ করবেন। তুই ভালো থাক বাবা, তুই অনেক বড় হবি। ও আমার কাছে মাঝে মাঝে 200, বাবা 200 টাকা দাও, বাবা 100 টাকা দাও, ও কিন্তু জমিয়ে রাখে টাকাগুলো। ও টাকাগুলো জমিয়ে রাখে। আজকে যখন আসছিলাম, আজকে আস্তে আস্তে ছোট একটা বোন, দুজন বোন এসে পরে বলছে যে 20 টাকা দাও। আমি কেন, কি করবি টাকা? বলছে চকলেট কিনবো। তখন ও ফট করে বলছে আমাকে, সাথে সাথে মেয়ে বলছে
যে বাবা ওদের সোয়েটার নেই তো, যদি একটু সোয়েটার কিনে দাও খুব ভালো না হয়। আমার মা হুম। সত্যি তো লোকের বাড়ি কাজ করে, বাবাও বেঙ্গলেজ, এবার সেরকম কেউ দেখলে কি বাইরে কাজে যেত? একদমই তাই। দেখে না। ঠিক আছে, যার কেউ নেই তার ভগবান আছে, যার কেউ নেই তার মা মনসা সেবাশ্রম আছে। ও তো একা, না, ওর আমরা পারি না। ঠিক আছে, আমি- আপনারা ভালো না। এসে যতটা সহযোগিতা করতে পারবেন করবেন, আপনারা যেভাবে এসে সহযোগিতা করতে পারেন সেভাবে আচ্ছা সহযোগিতা করে বাবা দেবেন। একটুখানি মিষ্টি মুখ না মিষ্টি খাবো না, কারণ আমাকে অনেকটা যেতে হবে, অনেকটা রাত হয়ে গেল আজকে আসতে এখানে। নিয়ে এসছে মা যখন তাহলে মা একটু আচ্ছা শোনা মা, দিদুন আমার এটা নিয়ে নাও, না। আর একটু প্রণাম করো, প্রণাম করো। না না না, না, প্রণাম শোনা করতে হয়। শোনা ছোট বাচ্চা প্রণাম করতে হয়। বাবা শোনা প্রণাম করতে হয়, মা, প্রণাম করতে হয়। এই জন্য আপনাদের জন্য রেখেছি। না এটা রেখে না দিলে এই লো, বাবা নিয়ে যাও, নাও ধরো। আমাদের গরিব ঘরে তো সেরকম এটা কিছু এটা রাহুল দা খেতে ভালোবাসে। হুম? আমাদের ঘর দেখলেই বুঝতে পারছি কি অবস্থা, ঘরের কোনো অবস্থা ভালো না, কি বলতো চালা পড়ে পড়ে যাবে। বুঝতে পারছি। তো আমরা করবো কি করে করবো, আমিও তো সেই সমস্যার মধ্যে। ওর তো স্বামী হাজবেন্ড নেই, আমি একটা ছেলেকে মানে হাত ও ফ্র্যাকচার বাচ্চা হলো, নিয়ে দুবার ওর কি করে করলাম, করে। যেটুকু গয়নাঘাটি ছিল ওর হাতে অবস্থা না খুবই খারাপ। আমি বলছিলাম যে তোকে একদিন নিয়ে যাবো, দেখতেই যেখানে দেখবি। যেমন, কিন্তু তো কিছু ভালো জায়গা দেখবি। এখন চলছে ও কোন রকমে করে ও চালিয়ে যায়, আমাকে খুব করে খুব করে, ও করে। সেজো মেয়েটা আসতে পারলো না, সেজো যেটুকু মেয়েটাও পারি করে। করি। একদম সবাই মিলে করবেন, অল্প অল্প করে, তাহলে দেখবেন অনেক কিছু হবে। সবাই মিলে যদি পাশে থাকেন আপনার মায়ের, এত অর্থ তাহলে- তোমরা পারবে না করতে, কি তারপরে করবে? এত জানেন, দেনা আমার ধার মানে রয়েছে, আগের পারবে একটা না জিনিস বাবা। ছিল, তখন যদি আপনার সঙ্গে যোগাযোগ করতেন, আপনি না দেখলে না বুঝতে পারতেন না। 18 বছর ছিল, এই তো বাচ্চাটা দেখে যান, দেখ তারপর বাচ্চাটা মানে হ্যান্ডিক্যাপ, খুবই শরীর অসুস্থর জন্য ফটো নিয়ে আসছে। 18 বছর মারা গেল, আপনার ছেলে। একটু পয়সার জন্য, অর্থনৈতিক ছিল না বলে তার কাছে হেল্প চাই। 18 বছর পর্যন্ত আমি একে জিয়ে পুরো রেখেছি, ব্যান্ড ফ্যান্ড কিচ্ছু হয়নি, একদম বেশ যা। কথা বলতে পারছে ও ঈশ্বরের দেশে গেছে, মাই করতো, ওখানে ভালো লোকের বাড়ি থাকুক। কাজ খুব করে ভালো, মানে বুঝতো, কথা বুঝতো, কথা বুঝতো। সেটুকুই বলি, যেটুকু পারবো মা, তুমি যখন আমার এ সঙ্গে চলে থাকো, যাবে যেটুকু বলে আমি পারবো একদম করবো, নিঃস্ব আমাকে হয়ে কিছু গেছি। করতে হবে যখন না। ছিল আমার সব ছিল, এটা আমার লক্ষ্মী ছিল, লক্ষ্মী। যাই হোক, এখন কি করবেন আর, ভালো থাকবেন আপনারা, মা বাবাকে আপনি দেখবেন, আসবো অবশ্যই, মা বাবাকে দেখবেন। বৌদিকে নিয়ে, ওটা কি বৌদি? হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, ভালো থাকবেন আপনি। হুম, ওমা, অনেক ঘরে ভালো আসো। থাকবেন, আপনার স্ত্রীকে দেখবেন, আপনার স্ত্রীও আপনাকে দেখবে, আপনারা সবাই যদি ভালো থাকেন সেটাই আমার সব থেকে বড় আনন্দ। এইটুকুই চেষ্টা করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে আসি, অনুমতি দেন, আবার আসবেন মা মনসা সেবাশ্রম, আপনিও আসবেন। হুম, একদম আসবে বাবা। আবার হ্যাঁ, আসবেন। একদম না, প্রণাম মায়ের জন্য, প্রণাম মায়ের জন্য থাকবে। আবার আসবেন। ঠিক আসেন, ঠিক আমার মায়ের ঘরটা একটু দেখে যান। কেবু চলো, আসো আসো দেখি, চলো দেখি, চলো আসো, মায়ের মন্দির দর্শন করে নি। এটা কি আপনার মায়ের মন্দির? হ্যাঁ, আমি বাহ। মনসা পুজো হয় মা ভাদ্র একটু মাসে। হাতে জল দেবেন আমার। হ্যাঁ। সমাপ্তি, একটু দক্ষিণা দেবে, দক্ষিণা দাও। আপনারাও সবাই মায়ের দর্শন করে নিন। এই মায়ের কাছেও মা দেখুন, মায়ের মুখ খুব মিষ্টি, খুব মিষ্টি। এই মায়ের ঠাকুর ঘর আপনারা দেখুন সবাই, আর ভিডিওটা খুব শেয়ার করবেন আপনারা, আপনারা শেয়ার করবেন। কে কোথা থেকে ভিডিও দেখলেন একটু কমেন্ট করে জানাবেন, আমিও খুশি হব। এটা আমার এই মায়ের চরণে আমি দিয়ে প্রণাম করলাম। মা তুমি গ্রহণ করো। এই পুজো করে বেরোই, সেই 9টার সময়, সকাল 3:30 সময় উঠি, উঠে এই ফুল টুল জোগাড় করে মাকে করে বাহ। তারপরে বেরোই। আচ্ছা, তাহলে আসি আজকে, অনুমতি দেন, ভালো থাকবেন। আপনি ভালো থাকলেই আমরা ওটাতে আনন্দ পাবো। ঠিক আছে, ভালো থাকবেন। আপনি দেখে গেলেন, এই আপনি একদম। যে আমার ঘরে দুয়ারে যে আসলেন, এই যে মায়ের ইচ্ছে, মায়ের ইচ্ছে হয়েছে তার জন্যই। এটাই আমার সব থেকে বড় আনন্দ, আমার আমি ওই জন্য কালকে কিছু বললাম না, আসুক বাবা, ব্যাস, মায়ের ইচ্ছে হয়েছে, আমরা এলাম। ভালো থাকবেন, হ্যাঁ, আসছি। আসবে বাবা, আসবে বাবা।